খবরে ইডির হাতে আগেই গ্রেফতার আজাদ মল্লিক। কে আজাদ মল্লিক? আজাদ মল্লিকের হাত ধরে দেদার ভারতীয় পরিচয়পত্র, শতাধিক বাংলাদেশিকে জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেয় আজাদ। ইডির হাতে ধৃত আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেন। আরো ডিটেল জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। সরাসরি রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, ইডির হাতে গ্রেফতার আজাদ মল্লিক, যে ওরফে আজাদ হোসেন, পাক নাগরিক। সে কতদিন ধরে এই দেদার ভারতীয় পরিচয়পত্র তৈরি করছিল, কি জানতে পারছো ইডি সূত্রে এখনো পর্যন্ত? দেখো, ইডি সূত্রে দাবি করা হচ্ছে 2013 সালে বাংলাদেশ হয়ে এই পাক নাগরিক আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক সে কিন্তু আমাদের দেশে আসে এবং আমাদের দেশে আসার কয়েক বছরের মধ্যে সে লক্ষাধিক টাকা খরচ করে, তিনি নিজে 1 লক্ষ টাকা খরচ করেছিলেন তার নিজের সমস্ত ভুয়ো নথি তৈরি করতে। অর্থাৎ তিনি ভারতীয় নাগরিকত্ব পরিচয় তৈরি করার ক্ষেত্রে 1 লক্ষ টাকা খরচ করেছিলেন, এমনটা এখনো পর্যন্ত তথ্য উঠে এসেছে ইডির হাতে। তার কাছ থেকে পাকিস্তানের পরিচয়পত্র যেমন পাওয়া গেছে, তার কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র পাওয়া গেছে এবং একই সঙ্গে তার কাছ থেকে ভারতীয় সমস্ত ভুয়ো নথি, তার ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি ভারতীয় পাসপোর্ট পাওয়া যায়। তা সমস্ত কিন্তু ভুয়ো ডকুমেন্টস তৈরি করা হয় এবং এইখান থেকে কিন্তু খেলা শুরু। অর্থাৎ 2013 সালে বাংলাদেশ হয়েছে, ভারতে আসে, সে সীমান্তবর্তী এলাকায় থাকতো, বনগা এই এলাকায় থাকতেন। পরবর্তী সময়ে সে আস্তে আস্তে চলে আসে হচ্ছে বিশরপাড়া এবং সেখানে আসার পর সে যেমন নিজের পরিচয়পত্র বানায় এবং তারপরে সে এজেন্ট, সাব এজেন্ট নিয়োগ করে বিভিন্ন বাংলাদেশিদের নাগরিকত্ব ভারতীয় পরিচয়পত্র তৈরি করার কাজ সে করতো, এমন তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের হাতে যে তথ্য এসছে, এজেন্ট, সাব এজেন্ট নিয়োগ করে সে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিক যাদের ভারতীয় ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়েছে। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে রয়েছে আধার কার্ড, তার মধ্যে রয়েছে প্যান কার্ড, তার মধ্যে রয়েছে সঙ্গে থাকো অমিত, আপনাদের জানাবো আজাদ মল্লিক, যাকে আগেই গ্রেফতার করেছে ইডি, দফায় দফায় জেরা করে চাঞ্চল্যকর তথ্য একের পর এক উঠে আসছে। 1 লক্ষ টাকা খরচে নিজের ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিল এই আজাদ। বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র দিতে লক্ষাধিক টাকার লেনদেন। এখানেই শেষ নয়, আরো এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এলো। জাল পরিচয়পত্র তৈরি করতে আজাদের রেড চার্ট, সেই রেড চার্ট কিন্তু সামনে এসেছে। ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, পাক নাগরিক, বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ এবং এই জাল পরিচয়পত্র তৈরি করতে আজাদের যে রেড চার্ট, কি রয়েছে সেই রেড চার্টে? দেখো, এখনো পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা পাওয়া গেছে। টাকা কোথা থেকে এলো তার অনুসন্ধান চালাতে গিয়ে ইডি আধিকারিকরা দাবি করছেন যে সমস্ত বাংলাদেশি নাগরিকদের সে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিতেন, ভারতীয় ভুয়ো পরিচয়পত্র, তাদের কাছ থেকে 1 লক্ষ টাকা করে নেওয়া হতো। 1 লক্ষ টাকা কিসের নেওয়া হতো? 1 লক্ষ টাকার বিনিময়ে একজন বাংলাদেশি নাগরিককে সে হাতে তুলে দিত ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। এই ছিল হচ্ছে এই আজাদের রেড চার্ট, যেখানে একজন বাংলাদেশি নাগরিক সে অনুপ্রবেশ করে ভারতে আসতেন, তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করে দেওয়া বাবদ এই আজাদ নিতেন 1 লক্ষ টাকা। এখানেই শেষ নয়, পাসপোর্ট এবং ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও আলাদা রেড চার্টের হদিশ পাওয়া যাচ্ছে, এমনটাই দাবি করা হচ্ছে ইডির তরফে। একজন বাংলাদেশি নাগরিককে যখন ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছে, তার বিনিময়ে তাকে যখন পাসপোর্ট ইস্যু করা হচ্ছে তার নামে, এই পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে সেই রেড চার্ট ছিল 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা এবং ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সেই রেড চার্ট কিন্তু বদল হতো, অর্থাৎ টাকা কিন্তু আরো বাড়তো, এমনটাই তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে